ডিজিটাল যুগে যেখানে এক ক্লিকেই পৃথিবী হাতের মুঠোয়, সেখানে কমলপুর মহকুমার মানুষ যেন হঠাৎ করেই ফিরে গেছেন নেটওয়ার্কহীন এক অচল সময়ে। আধুনিক যোগাযোগ ব্যবস্থার এই ভাঙন জনজীবনে এনে দিয়েছে চরম দুর্ভোগ। সম্প্রতি কমলপুর মহকুমা জুড়ে ভয়াবহ আকার নিয়েছে এয়ারটেল এবং জিওর নেটওয়ার্ক বিপর্যয়। নামমাত্র টাওয়ার থাকলেও বাস্তবে সিগন্যাল প্রায় শূন্য, ফলে জরুরি মুহূর্তে কোনো যোগাযোগ সম্ভব হচ্ছে না। বারবার কল বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এই পরিস্থিতির প্রভাব পড়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে। প্রশাসনিক কাজকর্ম, স্বাস্থ্য পরিষেবা, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র সবখানেই নেমে এসেছে স্থবিরতা। বিশেষ করে জরুরি পরিষেবায় এই নেটওয়ার্ক সমস্যায় মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। আরও ক্ষোভের বিষয়, মোবাইল প্যাকের মেয়াদ শেষ হলে ইনকামিং ও আউটগোয়িং উভয় পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ রিচার্জ না থাকলে ন্যূনতম যোগাযোগের সুযোগও মিলছে না। অথচ রিচার্জ করার পরও পরিষেবার মানে কোনো উন্নতি হচ্ছে না, এমন অভিযোগ তুলছেন গ্রাহকেরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির দায়বদ্ধতা নিয়ে। কেন এই দীর্ঘস্থায়ী সমস্যা? কবে মিলবে স্থায়ী সমাধান? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই এখন ক্ষুব্ধ কমলপুরবাসী তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কমলপুরে দীর্ঘ 10-12 দিন ধরে জিও এবং এয়ারটেলের বিভিন্ন যারা আমরা ব্যবহারকারীরা আছি তারা সঠিকভাবে আমরা ফোন ব্যবহার করতে পারছি না, কারণ হচ্ছে নেটওয়ার্কের সমস্যা। এবং শহরের বিভিন্ন প্রান্তে গেলে এক এক জায়গাতে নেটওয়ার্ক আছে, এক জায়গায় থাকে না। এবং ফোন করলে পরে অনেক সময় কল রিসিভ দেখাচ্ছে হয়েছে, কিন্তু কথা শোনা যায় না সামনের থেকে। তারপরে যদি জিনিসটা আমরা দেখি যে শুধু জিওতে বা এয়ারটেলে এমন হচ্ছে না, জিও দিয়ে এয়ারটেলে ফোন করলেও সমস্যা হয়, এয়ারটেল থেকে জিওতে ফোন করলেও সমস্যা হয়। যার কারণে আমরা চাই আর কি বিষয়টা যদি অতি দ্রুত সমাধান হয় তাহলে জনগণের, আমাদের কমলপুর শহরের অনেকেই লাভ হবে আর কি। এখন তো মোবাইলটা যোগাযোগের অন্যতম মাধ্যম। প্রশাসনিক কাজও তাহলে হ্যাম্পার হচ্ছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখানে যদি নেট ভালো না থাকে সব জায়গাতেই তো প্রশাসনিক থেকে মানুষের ব্যক্তিগত সব কাজই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।